মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায়ের পর ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় তাণ্ডব চালায় জামায়াত শিবিরের ক্যাডাররা। জ্বালাও পোড়াও থেকে বাদ পড়েনি সরকারি ও বেসরকারি স্থাপনা সহ ব্যবসা প্রতিষ্ঠান। নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ৪ পুলিশ সদস্যকে। ঘটনার প্রতিবাদ করায় আওয়ামী লীগের কর্মীকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮৯ জনের নাম উল্লেখ করে আরও ৫ থেকে ৬ হাজার জনকে অজ্ঞাত আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। এরপর ২০১৪ সালের ২২শে সেপ্টেম্বর জামায়াতের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে প্রধান আসামি করে ২৩৫ জনের নামে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ঘটনার ৬ বছর পেরিয়ে গেলেও মামলার বিচার কাজ শুরু না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ এলাকাবাসী। ২৮শে ফেব্রুয়ারির যে তাণ্ডব, এখনো এলাকাবাসী আমরা আতঙ্কে আছি। দ্রুতভাবে বিচার করা হোক, এটা বামনডাঙ্গাবাসীর জন্য আসলেই সারা জীবনের একটা কলঙ্ক। তবে পুলিশ সুপার জানান মামলাটির চার্জশিট দেওয়া হয়েছে এবং বিচার কার্যক্রম দ্রুত শুরু হবে। চার্জশিট প্রদান করার পরে বিজ্ঞ আদালত এই মামলাটি চার্জ গ্রহণ করে বিভিন্ন বিচারিক প্রক্রিয়া শেষে আমরা আশা করি যেহেতু এটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল চলে গেছে, সহসাই এই বিচার কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান চার্জশিট দাখিলের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে বর্তমানে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই মামলার এখানে বিচার করার কোনো জটিলতা ছিল না, শুধু দ্রুত মামলাটা নিষ্পত্তি করার জন্যই, যেহেতু খুব আলোচিত মামলা, এই জন্যই রাজশাহী দ্রুত ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে। মামলার প্রধান আসামি জামায়াত নেতা আব্দুল আজিজ সহ ৬ জন পলাতক আর বাকি আসামিরা জামিনে রয়েছে। সময় সংবাদ, গাইবান্ধা।